আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি কুমিল্লা বোর্ড 2015। কুমিল্লা বোর্ড 2015 এর প্রশ্নটি, একটি সময় এবং দূরত্বের চার্ট দেওয়া আছে। এখানে 0 সেকেন্ড সময়ে অধিকাংশ দূরত্ব ছিল 0, 6 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 3, 12 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 6, 18 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 9, 24 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 12, 30 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 15 এবং 36 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 18 দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণের মাত্রা লেখো। অভিকর্ষ ত্বরণের মাত্রা হলো LT ইনভার্স 2। ক নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণের মাত্রা হলো LT ইনভার্স 2। খ নম্বর প্রশ্ন, পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিওর তৃতীয় সূত্র। গ্যালিলিওর তৃতীয় সূত্র হচ্ছে অধিকাংশ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো গ্যালিলিওর সূত্রটি পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর তৃতীয় সূত্রটি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোনো একটি বস্তু যদি স্থির অবস্থান হতে বিনা বাধায় সময়ে h দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা পরন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার। এরপরের প্রশ্ন গ, সারণীতে বর্ণিত গতির জন্য দূরত্ব সময় লেখচিত্রটি অঙ্কন করো এবং 20 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করো। তো এখানে সারণীতে যে সময় দেওয়া আছে এটার জন্য আমরা কি করব, একটি গ্রাফের x অক্ষকে সময় এবং y অক্ষকে অধিকাংশ দূরত্ব ধরে আমরা 0 সেকেন্ডে সময় 0 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 0 এবং 6 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 3 এবং 12 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 6, 18 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 9, 24 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 12। এই গ্রাফটা এঁকে নিব। 30 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 15, 36 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 18। এই পয়েন্টগুলো দিয়ে এগুলো আমরা যোগ করে দিব। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 20 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে হবে। তো 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব হলো শুধু s ইকুয়াল ভিটি। তো আমরা এখানে 20 সেকেন্ডে 18 পরে আমরা 2 ঘর, এখানে 20 সেকেন্ড m একটা বিন্দু, m হতে একটি লম্ব, এটি আমাদের p বিন্দুতে ছেদ করে, আর p হতে আমরা y অক্ষের উপর একটি অনুভূমিক রেখা টানলে এটি n বিন্দুতে ছেদ করে। তো এখানে দেখা যাচ্ছে যে 20 থেকে আমরা p বিন্দুতে গিয়ে এবং y অক্ষের উপরে যদি একটি লম্ব আঁকি, সেটা আমাদের এটা 10 মিটার দূরত্বে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এটি 10 মিটার দূরত্ব অতিক্রম করে। 20 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। আমরা এটা কিভাবে বুঝবো? দেখো, আমাদের এটি হলো, আমরা যে কোনো একটা বিন্দুকে, এটি হচ্ছে আমাদের সময় 6 সেকেন্ড এবং অধিকাংশ দূরত্ব ছিল 3। তো আমরা জানি অধিকাংশ দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ বের হয়। অধিকাংশ দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগ পাই। তো এখানে আমাদের বেগ হচ্ছে 0.5। আমরা যদি, যেহেতু সমবেগে চলে, যদি আমরা অন্যটা নিই, যেমন ধরো আমরা যদি অধিকাংশ 6 নিই এবং সময় 12 নিই, 6কে 12 দ্বারা ভাগ করলেও 0.5 হয়। আমরা যে কোনো বিন্দুর মান নিতে পারি, নিয়ে বেগ নির্ণয় করতে পারি। এখন আমরা অধিকাংশ সমবেগে চললে অধিকাংশ দূরত্বের সূত্র s ইকুয়াল ভিটি। তাহলে আমরা বেগ 0.5 এবং সময় এখানে পরিবর্তন হচ্ছে, বেগ সেম থাকবে। তো সময় হচ্ছে আমাদের এখানে কত সেকেন্ড? 20 সেকেন্ড। আমরা 20 দ্বারা যদি 0.5 কে গুণ করি তাহলে পাই 10। তাহলে আমরা এটা সুন্দরভাবে করব। দেখো, গ নম্বর, উদ্দীপকে আলোকে সারণী হতে সময় ও দূরত্ব লেখচিত্র অঙ্কনের জন্য কাগজে x অক্ষকে সময় t ও y অক্ষকে দূরত্ব s এবং ক্ষুদ্রতম এক বর্গ ঘরকে 1 একক ধরে
প্রদত্ত মানসমূহ বসিয়ে নিম্নরূপ লেখচিত্র পাওয়া যায়। তাহলে আমরা লেখচিত্রটা পেলাম, এই লেখচিত্রটি পেলাম। এই লেখচিত্র অঙ্কনের পরে আমরা 10 সেকেন্ড সময়কে 20 সেকেন্ড সময় থেকে একটি লম্ব এঁকে নেব। অর্থাৎ আমরা এখানে মনে করি 20 সেকেন্ড নির্দেশকারী বিন্দুটি হলো এম। তাহলে এম হতে ও এক্স এর উপর একটি লম্ব টানলাম, এটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এটি পি বিন্দুতে ছেদ করে, এবং পি হতে ওয়াই অক্ষের উপর পি এন একটি লম্ব টানলাম, যেটি 10 মিটার বিন্দুতে ছেদ করে, এন বিন্দুতে ছেদ করে। এন হচ্ছে 9 এর পরে 10 মিটার বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা 20 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে গ্রাফের মাধ্যমে নির্ণয় করলাম। তো এখানে আমরা একটু অঙ্ক করে দিই। এখানে সমবেগ ছিল, আমরা যে কোনো বিন্দুর মান নিয়ে এই বেগটা নির্ণয় করতে পারি। আমরা যদি 6 সেকেন্ড নেই তাহলে অতিক্রম 3, যদি 12 সেকেন্ডের নেই অতিক্রান্ত দূরত্ব 6, এভাবে আমরা যে কোনো মান দিই একই বেগ বের হবে, যেহেতু এটা সুষম বেগে চলে হবে। তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের হবে s = vt, অর্থাৎ 10 মিটার। তাহলে আমরা এটার একটু বর্ণনা লিখব। মনে করি 20 সেকেন্ড নির্দেশকারী বিন্দুটি হলো এম, যা এক্স অক্ষকে ওই বিন্দুতে ছেদ করেছে। এম হতে ও এক্স এর উপর একটা লম্ব টানি, যা ওয়াই অক্ষের সমান্তরাল। পি হতে ওয়াই অক্ষের উপর পি এর লম্ব আঁকি। দেখা যায় যে 20 সেকেন্ড সময়ে বস্তুটি 10 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরের প্রশ্ন ঘ, অসম বেগের জন্য দেখাও যে সারণীর দূরত্ব সময় লেখচিত্রের এক বিশেষ মুহূর্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুর বেগ নির্দেশ করে। আমরা জানি অসম বেগে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার গ্রাফটি হয় বক্ররেখা। অর্থাৎ উদ্দীপকে বস্তুটি অসম বেগে গতিশীল থাকলে নিচের লেখচিত্রটি মেনে চলবে, অর্থাৎ যা বক্র আকৃতির হবে। কারণ এক্ষেত্রে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না, কখনো বেশি কখনো কম। যেহেতু বস্তুটি সুষম বেগে চলছে না, কাজেই গতিকালে সকল মুহূর্তের বেগ সমানও হবে না। বেগ আলাদা হওয়ার কারণে আমরা যে এর গ্রাফটা পাবো, এটা যেমন ধরো এটা সুষম বেগে চলার কারণে এর গ্রাফটা একদম সোজা ঢাল বরাবর হয়েছিল, কিন্তু অসম বেগে চললে এর গ্রাফটা হবে এইরূপ। এটা সময় দূরত্ব মান বসালে এরকম একটা বক্ররেখা পাবো। তো এই বক্ররেখার বিশেষ এক বিন্দুকে আমরা সিলেক্ট করে এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। অতি ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ, কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে এটাকে বড় করে দেব। এবং আরেকটি ছোট একটি সমকোণী ত্রিভুজ, এখানে স্পর্শক বিন্দু হচ্ছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই ত্রিভুজটির নাম দিব এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এবং এটা দিব এ, বি এবং সি। এখানে পি হচ্ছে স্পর্শক, উভয় ত্রিভুজের এই বক্ররেখার একটি স্পর্শক বিন্দু পি। এবং কোনো এক বিশেষ মতো বস্তুর বেগ বের করতে হলে বক্ররেখাটির পি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করব। এটা একটা অতি ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ এবিসি বিবেচনা করেছি। তো আমরা দেখো কোনো এক বিশেষ মুহূর্তে বস্তুটির বেগ বের করতে হবে, যাকে বক্ররেখাটিতে পি বিন্দুতে নির্দেশ করা হয়েছে। পি বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে আমাদেরকে একটি অতি ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ এবিসি বিবেচনা করতে হবে, যার অতিভুজ এবি এত ক্ষুদ্র যে এটি পি বিন্দুতে অতি সন্নিকটে রেখার সাথে কার্যত মিলে যায়। তাহলে পি বিন্দুতে বেগ হবে এসি দ্বারা নির্দেশিত দূরত্ব এবং বিসি দ্বারা নির্দেশিত দূরত্ব। এটা এসি দ্বারা নির্দেশিত দূরত্ব কেন, বিসি দ্বারা নির্দেশিত সময়। এসি দ্বারা দূরত্ব নির্দেশিত কেন হবে, আমরা এসি এই যে ওয়াই অক্ষের সমান্তরাল এটাকে আমরা ধরতে পারি অতিক্রান্ত দূরত্ব এস, এবং বিসি দ্বারা নির্দেশিত আমরা এটাও ধরতে পারি এসি বিসি, এটা হচ্ছে আমাদের সময়। আমরা অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে বেগ বের হয়, এসি ভাগ বিসি। এখন আমরা এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশ্য কোণী ত্রিভুজ। সদৃশ্য কোণী ত্রিভুজ দ্বয় লিখতে পারি আমরা এদের বাহুর অনুপাত, অর্থাৎ এসি
অনুপাত বিসি এ প্রাইম অনুপাত এ প্রাইম সি প্রাইম অনুপাত বি প্রাইম সি প্রাইম। তো এখানে এসি বাই বিসি এটি হলো ভি, এসি হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এবং বিসি হচ্ছে সময়, ভাগ করলে আমরা পাই বেগ। কিন্তু এ প্রাইম সি প্রাইম হলো এবি রেখার ঢাল, এ প্রাইম সি প্রাইম বাই বি প্রাইম সি প্রাইম হলো এবি রেখার ঢাল। সুতরাং পি বিন্দুতে বেগ নির্দেশিত হলো ওই বিন্দুতে স্পর্শকের ঢাল দ্বারা।